নকুর, মা, বলি এত আনাজপাতি নিয়ে কোথায় চললে? কার ভোগে লাগবে এগুলো? ও, রাতের অতিথিদের জন্য বুঝি? না না মা ঠাকুরুন, রাতের অতিথিদের জন্য তো আমি ঝুড়ি আনাজ আগে এনেছি। 5 জন নাম করা ঠাকুর এসেছে, তারা রাতের খাওয়া দাওয়ার জোগাড় করছে। এদিকে দুপুরবেলার যে বাড়ির লোকজন কি খাবে সেদিকে কারো হুঁশই নেই। মেজমা সব দিকে নজর। মেজমাই তো আমাকে বাজারে পাঠালো, আমি তো ওই বাজার থেকে এই সবজি আর এইসব মাছ ওই জন্য বাজার থেকে নিয়ে এলাম। তাই বুঝি? তা কই কই দেখি দেখি তোমাদের মেজমা আর কি কি ফরমাইশ করেছেন, একটু দেখি। ঝাঁকাখানা নামাও তো। আবার এখন এইসব নামাবো? মুখে মুখে কথা বলে না আমি একদম পছন্দ করি না নকুর। যেমনটি বলছি তেমনটি করো, ঝাঁকাটা নামাও। বাহ, ভোজের আয়োজন তো বেশ ভালোই হয়েছে দেখছি। মোটে মা রাঁধে না তপ্ত আর পান্তা। দেখি তবে নতুন বউয়ের কেরামতি। পচুনি, আর দেরি করিসনি, তাড়াতাড়ি চল দেখিনি। মাসি, আমি পারবো তো? আমি তো কিচ্ছু জানি না। তো কোনো ভয় নেই মা, আমি তো তোর সঙ্গে আছি, তোকে সব শিখিয়ে দেবো ওখানে। এখন তুই চল দেখি। ও মা, কোথায় যাচ্ছ গো মেজদি? ওমা, কোথায় আবার? হেসেলে যেতে হবে না? সে তো নতুন বউ যাবে, সে তো আজ রাঁধবে। তুমি কোথায় যাচ্ছ? চুনি ছেলে মানুষ, নতুন জায়গা, নতুন হেসেল, একটু দেখিয়ে বুঝিয়ে দিতে হবে না? আচ্ছা, একটা কথা আমায় বলো দেখি মেজদি, তোমার কাছে কে আগে, চুনি আগে নাকি তোমার মইন আগে? ও কি কথা ছোট, মইন আর চুনি দুজনেই তো আমার কাছে সমান। তাছাড়া এরম তুলনা আসছেই বা কেন? আসছে গো আসছে, শখ করে তো আর তুলনা টানছি নেই। যেখানে মইনের মঙ্গল অমঙ্গল জড়িয়ে রয়েছে সেখানে তো তুলনা টানতেই হয় গো মেজদি। তুই কি বলছিস ছোট? আমার হেসেলে যাওয়ার সঙ্গে মইনের মঙ্গল অমঙ্গলের কি সম্পর্ক আছে এ তো আমি বুঝতেই পারছি না। আমি জানি তো তুমি বুঝছো না কিছুই। বঞ্জিকে কাছে পেয়ে তুমি তো সব কিছু ভুলেছো। আর ওদিকে আরেকজন বড়দি, তিনি তো একেবারে শোকে তাপে রাধা মাধবের চরণে ঠাঁই নিয়েছেন। এখন এই সংসারের ভাবনা আমাকেই ভাবতে হচ্ছে। তুই কি বলছিস সেটা একটু খোলসা করে বলবি ছোট? বলছি গো বলছি, শোনো। কাল রাত্রিরে স্বামীর মুখ দর্শন করলে যে বৈধব্য যোগ আসতে পারে এটা তুমি জানো গো মেজদি। আমি তো আর তোমার মতো চোখ উল্টে থাকতে পারি না। কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি গো মেজদি। তাই সকাল সকাল উঠে ঠাকুর মশাইকে ডাকতে পাঠিয়েছিল। তিনি যা যা বিধান দিয়েছেন সেগুলো বলতেই আমি এখন এসেছি। ঠাকুর মশাই কি বিধান দিলেন ছোট? তিনি বিধান দিয়েছেন নতুন বউকে সারাদিন নির্জলা উপসে থাকতে হবে, আর বার বেলার পরে কোনো বেদবার মুখ দেখা চলবে না, আর এ কথার যেন কোনো নড়চড় না। ওমা, কি ভাবছো গো মেজদি? না, ভাবছিলাম শুনি তো ছেলে মানুষ, বাড়ি ভর্তি লোকজন, শুনি একা সামলাবে কি করে? ওমা, এ তোমার কেমন বিচার গো মেজদি? তোমার বঞ্জি বুঝি আমার কেউ নয় গো। একদম কোনো চিন্তা করো না, আমি ওকে সব কিছু দেখিয়ে দেব। তুই আমায় বাঁচালি ছোট। এমন করে আমার লজ্জায় ফেলো নে তো মেজদি। ওই গো নতুন বউ, বলি সূর্যি তো মাথার উপরে উঠে গেল, হেসেলে ঢুকবে নে। আমিও যাই, আমার সৃষ্টির কাজ পড়ে রয়েছে। হাসি।
কি হবে মাসি? আমি তো কিচ্ছুটি রাখতে জানি না। কেন চুনি, তুই কি তোর জ্যাঠাইমার কাছে কিছুই শিখিসনি? না না, শিখেছি তো, কিন্তু কিন্তু সে তো মাত্র 2-3টে পদ, তাও আবার জ্যাঠাইমা নিজে দাঁড়িয়ে থেকে আমায় করিয়েছেন। তাতেই হবে মা, যা, কোনো ভয় নেই। তাছাড়া খুড়িমা তো বললেন তিনি তোকে সব দেখিয়ে দেবেন। আর যদি আমার কোনো ভুল হয় মাসি, তাহলে তো শাওরিমা আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দেবেন। তখন আমি কি করব? পারতে যে তোকে হবেই চুনি, তোকে প্রমাণ করতে হবে তুই এই বাড়ির যোগ্য বউ। যা, রাধা মাধবকে স্মরণ করে হেসেলে ঠোককে। কিরে, পারবি নে? আমি জানি না মাসি। জানতে যে তোকে হবেই চুনি, আর যদি না জানিস তাহলে তোর অদৃষ্টে যা লেখা আছে তাই হবে। কপালের লিখন তো কেউ খণ্ডাতে পারে না। এখন যা, যা বললাম সেটুকু করগে যা। এখন তাড়াতাড়ি যা, এরপর বারবেলা পড়ে গেলে আর তো আমার মুখও দেখা চলবে না। ঠাকুরমশাইকে নিদান দিয়ে গেল, শুনিস নি? যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি মাসি। যাই বলতে নিমা, বল আসি। রাধা মাধবকে স্মরণ করে হেসেলে গিয়ে ঢোক, তিনি কাউকে ফেরান না। বিনুর চায়ের মনে কিন্তু কোনো পাপ নেই, তিনি বড় ভালো মানুষ। তা যা বলেছ, এদিক থেকে আমাদের বিনুর শৌর বাড়ির ভাগ্য বড়ই ভালো। সে এখন জগৎ সংসারের সমস্ত নেশা ত্যাগ করে শুধু বিনোদিনীতেই মগ্ন হয়েছে। আপনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন, এই উপকার আমি চিরকাল মনে রাখব। আমি এর প্রতিদান দেবই। আমার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনাকে আমি সারিয়ে তুলবই। কেমন আছো বিনুমা? ভালো। বৌদিদি, তোমরা একটু ওনার জন্য ফল মিষ্টির ব্যবস্থা করো না। আপনি বসুন না। এ নিন ঠাকুর মশাই, বসুন। ঠাকুর মশাই, আপনাকে এত চিন্তিত লাগছে? হ্যাঁ, মনটা বড্ড খচখচ করছে মা। ভগবানের কাছে আমি কি জবাব দেব? আমি লোভে পড়ে এত বড় মিথ্যে কথাটা যে বলে ফেলেছি, এ অন্যায়ের সীমা নেই মা, এ অন্যায়ের সীমা নেই। থাক না ঠাকুর মশাই, আপনি যা করেছেন তা তোমার মুখের দিকে চেয়েই করেছেন। বিনুমা, বিনুমা, তুমি আমার কথাটা শোনো মা। সেদিন থেকে ঘরে ফেরাইস তো আমি দিন রাত ওই একই গণনা বারবার করে চলেছি, যদি একটা কিছু উপায় বার করা যায়। কিন্তু না, কোনো উপায় নেই। এ বিয়েতে তোমার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসতে চলেছে মা। আমি যেসব জেনে শুনেই অদৃষ্টকে মেনে নিয়েছি ঠাকুর মশাই। এখনো তো সময় আছে মা, তুমি তোমার কপালকে ফেরাতে পারো। তুমি এ বিয়ে ভেঙে দাও। তার হয় না ঠাকুর মশাই। যিনি আমার মাকে এত বড় দায় থেকে উদ্ধার করেছেন, তার উপকার আমি কি করে ভুলবো ঠাকুর মশাই? আমি যে মনে মনে তাকেই স্বামী হিসাবে গ্রহণ করেছি। উনি যা উপকার করেছেন তা আমি সারা জীবন মনে রাখব। আমার সমস্ত শক্তি দিয়ে ওনাকে আমি সুস্থ করে তুলব।
হেসেলটা হেসেলটা কোন দিকে এনাদেরকে জিজ্ঞেস করব? না না, ছি ছি, কি ভাববেন ওনারা? ওমা, নতুন বউ না? কাউকে খুঁজছো বুঝি? না না, কাউকে খুঁজছে নেই। আসলে শাওরিমা আমায় আত্মীয়দের জন্য রাখতে বলেছিলেন, তাই হেসেলটা কোন দিকে ঠিক টাওয়ার করতে পারছিলেন না। বুঝেছি, সবই আমার কানে এসেছে। আহা, আকৃতি মেয়েটার সাথে এ কেমন ধারা ব্যবহার! ঠাকুরদের মেজাজ মর্জি বোঝাই বড় তাই। তা কি আর করবে বাচ্চা, শাওরির হুকুম যখন পালন তো করতেই হবে। এসো এসো দেখি আমার সঙ্গে, তোমায় আমি দেখিয়ে দিচ্ছি। এসো বাচ্চা, এসো। এই দেখো, এই হলো গে এবাড়ির হেসেল। এই দেখো, এই যে এইটা হলো গে নিরামিষ শুনুন, আর ওইটা আমিষ। এই দেখো, বাসনপত্র সব কিন্তু আলাদা করা আছে। মোটে ছোঁয়াছুঁই করো না যেন। বাড়িতে রাধা মাধব আছেন কিনা? হ্যাঁ, ও বাবা, হাঁড়িটা তো বেশ বড়, আমি রান্না করতে পারবো তো? রাধা মাধবের ভোগ চড়াবো আজ। সবার আগে আমার রাধা মাধব খাবেন। তোমার বঞ্জিকে বলে দিও রাধা মাধবের ভোগ যেন যথাসময়ে পৌঁছে যায়। ও মা, নতুন বউ, তুমি দাঁড়িয়ে রইলে যে? এসো এসো, ওইদিকে এসো, তোমার আমি ভাড়ারের জিনিসপত্র সব বুঝিয়ে দিই। ওইদিকে এসো। এই দেখো, এইটাতে চাল থাকে, ওইটাতে ডাল থাকে। হ্যাঁ, এই হচ্ছে গে শিল নোড়া, দেখেছো? আর সব আনাজপাতি তো দেখতেই পাচ্ছ, মাছ রয়েছে, ওইখানে শাক রয়েছে, আর ওই দেখো ওই বয়েমগুলোতে হলুদ, নুন, যা যা দরকার মশলাপাতি সব আছে, তুমি সব পেয়ে যাবে। হ্যাঁ। ও মা, দিদি আপনি এখানে? দেখো দেখি কাণ্ড, ওদিকে বাড়ির সবাই তো আপনাকে খুঁজে খুঁজে মরছে। ওমা, তাই নাকি? আসলে নতুন বউ আজ প্রথম দিন রান্না করবে তো, তা একা হাতে এত লোকের রান্না একটু দেখিয়ে না দিলে চলে বলুন দিদি? তা তো বটেই, তা তো বটেই। আবার ওদিকে যে ওই বর্দির বাপের বাড়ির লোকেরা পড়েছে, বাবা কি সব ওই মাসি, পিসি, কাকা, জ্যাঠা, আমি তো তাদেরকে মরতে চিনি নে। আপনি গেলেই ভালো হয় দিদি, আপনি হলেন গে ও বাড়ির বউ, তাই না? ওমা, ওরা পড়েছেন বুঝি? কিন্তু এই হেসেলে নতুন বউকে একা রেখে যাই কি করে বলুন দেখি? ও মা, কি যে বলেন না আপনি! বালাই ষাট একা কেন হবে? আমাদের ঘরে বুঝি ছেলে পুলে নেই গো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সবটা দেখে নেব, আমি দেখিয়ে দেবো কোন, আপনি যান। তা বেশ, তাহলে আপনি থাকুন, আমি তাহলে যাই, দেখি ওখানে এবার কার কি লাগে। সেই ভালো, আসুন আসুন আসুন। মারছে মাসির দরদ বেশি, মনে হচ্ছে যেন বউয়ের চিন্তা করে ঘুম হচ্ছে না। মহিন্দা, তুমি তো সুকৌশলে বৌঠানকে হেসেলে পাঠালে, কিন্তু এতজন অতিথি নিমন্ত্রিত, বৌঠান কি পারবে?
তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না বিহারি। কি হয়েছে? আমি এটা ভাবিনি। কাকিমা আছে তো, কাকিমাই সব রান্না বান্না করবে। তোমার বৌঠান শুধু নিয়ম রক্ষার্থে হাতটা ছোঁয়াবে মাত্র, বাস। দাদা কে? একটু আসবো? ও বৌমা, কি ব্যাপার তুমি এখন এখানে এই সময়? আমি চুপি চুপি এসেছি। আপনার ঘরে এসেছি শুনলে মা আমাকে আর আস্ত রাখবেন না, কিন্তু না এসে পারলেন না। কি হয়েছে বৌমা, বলো আমায়। নতুন বউর জন্য আমার বড্ড ভয় করছে। বৌমা কি হয়েছে, খুলে বলো আমায়। মা আমাদের সবাইকে হেসেলের দিকে যেতে বারণ করে দিয়েছে। এমনকি মেজমা বেদবা বলে মা বলে দিয়েছেন বারবেলার পর নতুন বউ যেন তার মুখ না দেখেন। নতুন বউ একা একা হেসেলে রান্না করছেন দাদা। আমার বড্ড চিন্তা হচ্ছে তার জন্য। কি? আমি যাই, কেউ দেখে ফেললে বিপদ হবে। কি হচ্ছে সব বিহারি? এই বাড়িতে কি হচ্ছে বিহারি? আসলে একটা ছেলে মানুষ, সহজ সরল বলে এইভাবে অত্যাচার করা হচ্ছে ওর উপর। আমিও বলে দিলাম এই সব হেনস্থা আমি সহ্য করব না। মজা দেখাচ্ছি, চুলায় যাক বৌভাত। মহিন্দা, মহিন্দা, তো মাথা খারাপ হয়ে গেছে, কি করতে যাচ্ছ? আমার পথ ছাড়ো বিহার, আটকাতে এসো না জামাই। সরে যাও বলছি, মহিন্দা, মহিন্দা, সরে যাও। আমি হাত জোড় করছি, কথা শোনা। হাত জোড় করছি তোমার সামনে, বাড়ি ভর্তি লোকজন, সামনে কথা তুললে কেলেঙ্কারি এক শেষ হবে যে। তো হোক কেলেঙ্কারি, হোক কেলেঙ্কারি। আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে কেউ অপমান করবে সেটা আমি কিছুতেই মেনে নেবো না। মহিন্দা, তুমি ভুল করছো, মানতে আমি বলছি না। ছোট মেয়ে যা করেছে সেটা বিধির নিয়মে দোহাই দিয়ে করেছে। আর তুমি এখন কিভাবে প্রমাণ করবে যে বৌঠানের উপর হেনস্থা করা হয়েছে? কিভাবে? মহিন্দা, সময়ের অপেক্ষা করো। যদি সবার সামনে বৌঠানকে কেউ হেনস্থা করে তখন তুমি মুখ খুলবে। হ্যাঁ, দরকার পড়ে তখন জোর গলায় প্রতিবাদ করবে, কিন্তু এখন নয় মহিন্দা, এখন নয়। কি গো বাচ্চা, অমন ড্যাব ড্যাব করে চেয়েছে, তুমি কি দেখছো বলো দেখি? এবার গতরখানা নাড়ো, নইলে যে কুটুমের কাছে মান থাকবে না। কিন্তু খুড়িমা, এত আনাজ কোন আনাজ দিয়ে কি করব সেই তো টাওয়ার করতে পারছি না। ও মা, শোনো মেয়ের কথা, তাহলে কি তুমি ওই মল ঝলমলিয়ে ঘুরে বেড়াবার শখ নিয়ে বাড়িতে বউ হয়ে এসেছো? যাও দেখো কি করবে না করবে বুঝে নাও, যাও। এত আনাজ কোনটা দিয়ে কি করতে হয় আমি তো সেই জানি না। আমি তো মোটে দু একটা পদ জানি। সে কথা বললে তো হবে না বাচ্চা। এই শোনো মেয়ে, আজ কিন্তু গোষ্ঠীর আত্মীয় স্বজন আরো 5 জন গণ্যমান্য গায়ের লোক কিন্তু এ বাড়িতে দুপুরবেলা খাবে, বুঝেছো? এবারে মান সম্মানের কথা তো তোমার নিশ্চয়ই জানা আছে। আর জানো তো বাচ্চা, এই বাড়ির রান্না আজ লোকে খেলে 1 মাস বাদেও হাতের গন্ধ শোকে। সে কথাটা কিন্তু তুমি ভুলে যেও নে। সেই জন্য রান্না নিয়ে কোনো হেলাচেদ্দা তোমার শাশুড়ি কিছুতেই সহ্য করবেন নে। এতগুলো আনাজ দিয়ে কি পদ রাখবো তাই তো আমি বুঝতে পারছি না। এই বেগুনগুলো, এগুলো দিয়ে কি পদ রাখবো? আর
এই চিচিঙ্গে এগুলো দিয়ে কি পদ রাখবো? একটু বলে দাও না বুড়িমা। হ্যাঁ গো বাচ্চা, বলি জ্যাঠার বাড়ি থেকে তুমি চাল চিবিয়ে থাকতে নাকি গা? হ্যাঁ? শোনো, এই এতগুলো লোকের রান্নার দায়িত্ব যখন তুমি নিয়েছো, তখন কি দিয়ে কি রাঁধবে সেটা জানোনি বললে তো চলবে না। বুড়িমা, আমি যে মাছও কাটতে জানি না। এত বড় একটা মাছ আমি কি করে কাটবো? নাকে কান্না কেঁদে তো কোনো লাভ নেই বাচ্চা। পাটা যখন তোমার, তখন তুমি ন্যাজে কাটবে কি মুড়োয় কাটবে সে ভাবনা তোমারই। আর বউ ভাত তো তোমার হচ্ছে, আমার তো হচ্ছে না। যাকে যাক, আমি যাই। হ্যাঁ, ওদিকটা একটু দেখি। হ্যাঁ, পরে আবার আসবো কোন।